আবু বকর যখন ইসলাম গ্রহণ করে নবীর কদমের মধ্যে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, কিন্তু আমি আবু বকরের মনে চাই ইসলামের দাওয়াত দিতে, প্রকাশ্যে একটু দাওয়াত দেই। নবী ডাক দিয়া বলে, আবু বকর, খবরদার, এখন মুসলমানের সংখ্যা হলো মাত্র 38 জন। কতজন? 38 জন মুসলমানের সংখ্যা মাত্র। খবরদার তুমি দাওয়াত দিও না, প্রকাশ্যে ইসলামের নাম ঘোষণা করো না, কাফের মুশরিকরা আমাদেরকে ছাড়বে না। আবু বকর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি আবু বকরের মন মানে না, দিল মানে না, আমি এক আল্লাহর কালেমার দাওয়াত দিতে চাই। আবু বকরকে নবীজি বললেন, রে আবু বকর, কাফের মুশরিকরা নির্যাতন করবে, অত্যাচার করবে, সহ্য হতে পারবে না। আবু বকর নবীজির কাছ থেকে এই কথা বলে চলে গেল। আবু বকর নিজের পরিবার, চাচা, আত্মীয় স্বজন, বংশের লোক যারা যেখানে আছে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে। রে বাবা, আবু বকর এমনিতেই জান্নাতের সার্টিফিকেট পায় না। ও মানসুর মুসলমান, যখন তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছেন, ওই কাফেরের গোষ্ঠীর আবু বকরকে জমিনের ভিতরে, তপ্ত রোদের ভিতরে শোয়া দিছে। উতবা ইবনে রাবিয়া, কুখ্যাত কাফের, আবু বকরকে মাটির উপরে শোয়াইয়া পায়ের ভিতরে লোহার একটা বুটের জুতা আবু বকরের বুক মোবারকের উপরে উঠছে, জুতাটা পায়ে দিয়া। আবু বকরের জীবনী খুললে পাওয়া যায় এত কঠিন হৃদয় বিদারক ঘটনা সহ্য হয় না, পড়ার মতো না। আবু বকর সিদ্দিক ওই অবস্থায় এক আল্লাহর তাওহীদের নাম, রিসালাতের রাসূলুল্লাহর নাম তার জবান থেকে বাদ দেয় নাই। আবু বকরকে উতবা ইবনে রাবিয়া তার বুকের উপরে ওইটা দফায় জোরে জোরে আঘাত করে। আবু বকরের চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক, আমি আবু বকরের জীবন আজকে শেষ হয়ে যেতে পারে, যে রসুলের নূরের জবান মোবারক থেকে কালেমা পড়েছি, হাতে হাত রেখে কালেমা পড়েছি, প্রয়োজনে জীবন দিয়ে দিব, ওই রাসূলুল্লাহর কালেমা আমি আবু বকর ছাড়ব না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাকে শুধু আঘাতের পরে আঘাত। আবু বকরের সুন্দর চেহারাটা রক্তে লাল হয়ে গেছে। চিল্লাইতে চিল্লাইতে শুধু ঠোঁট নড়ে, এখন আর জবান থেকে আওয়াজ বের হয় না। কাফেরের গোষ্ঠীরা চিন্তা করেছে আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, মরে গেছে। বালুর উপরে আবু বকরকে হাত পা বাঁধা অবস্থায় রেখে চলে গেছে। কিন্তু জনম দুখুনি মা, আবু বকরের মা উম্মুল খায়র আবু বকরের কাছে আইসা দাঁড়াইছে। আবু বকরের মাগরিবের আজানের আগে আগে তার হুশ ফিরে আসছে। চক্ষু মিলে যখন তাকায়, মা ডাক দিয়া বলে, আবু বকর, ও বাবা, সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত এত মারা মারলো, আমি মা সইতে পারি না। আমি তোমার বিদ্যা মা, আমার কলেজা ফেটে যায়। আবু বকর নে, সারাদিন কাফেরের গোষ্ঠীরা তোকে একটা ফোঁটা পানিও পান করতে দেয় নাই। পানির গ্লাস নিয়ে আসছে, নে আবু বকর, এক ফোঁটা পানি খা। আবু বকর হুশ ফেরার পরে সর্বপ্রথম যেই কথাটা বলছে, হুশ ফেরার পরে মার দিকে তাকায় আবু বকর আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলার ক্ষমতা নাই। আবু বকর ডাক দিয়ে বলে, রে মা, আইনা রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, রে মা, আমার নবী কই? আমার নূরের নবী কই? যে রাসূলুল্লাহকে না দেখে আমি আবু বকর থাকতে পারি না রে মা। আমি আবু বকর তোমাকে বললাম রে মা,
যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মোবারক আমি আবু বকর না দেখব, আমি আবু বকর একটা ফোঁটা পানিও আমি আমার মুখ থেকে খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার রসুল কোথায়? আমার নবীকে দেখা। বিদ্যা মা হাসরাইতে হাসরাইতে আবু বকরকে রাসূলুল্লাহর কদমে নিয়ে হাজির। নবী আবু বকরকে দেখে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, তোমাকে কাফেরের গোষ্ঠীরা এত আঘাত করেছে রে আবু বকর, আমি আগেই তোমাকে মানা করেছিলাম, ওই কাফেররা তোমাকে ছাড়বে না, আঘাতের উপর আঘাত করেছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি আমি আবু বকরের কোনো দুঃখ নাই, আমি আবু বকর জানতে চাই আপনি রাসূলুল্লাহ কেমন আছে, আপনি রাসূলুল্লাহ আমি জানতে চাই গো মায়ার নবী, আপনি কেমন আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসছে নবীর, কথা কন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, নবীর ভালোবাসা যদি থাকে, এমন নজির আছে, এমন সাহাবীর জীবনী পাওয়া যায়, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই কিন্তু সে জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একবারও খানায় কাবায় যাইতে পারে না, একটা রোজাও রাখতে পারে না, একটা টাকাও দান করতে পারে নাই, তারপরও নবী কয় সে জান্নাতি। আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই?